আমার দেশবাসী সবাইকে আমার একটাই আহ্বান, যারা এখন বর্তমানে রূপগঞ্জে দল করতেছেন, এদিকে মিস্টার এম মনির সাহেব, দীপুর সাহেব, আরো দুজন আছেন, টুটু সাহেব আছেন, আরো যারাই আছেন, আমি আপনাদের খুব কষ্ট করে বলে দিই, আমি আগেও বলছি এখনো বলি, দুষ্ট রাজনীতিবিদ যারা আছেন তাদের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ। আমি প্রধান তার লাইফ কিন্তু হেল্প করে দেবো, আপনি চেরু পেবেন না। আপনি তো সবসময় আমাকে দেখতেছেন। অ্যাকচুয়ালি দেশটাকে ভালো করার জন্য কয়েকটা সেক্টর আমাদের চিন্তা ধারণার পরিবর্তন আনতে হবে। এক নম্বরটা হলো, যারা ক্ষমতায় আছেন, যারা নিজেদেরকে খুব ক্ষমতাশীল মনে করেন আর কি, আমার মনে হয় যে ওনারা কোনোদিন দলকে ভালোবাসে না, ওনারা অর্থকে ভালোবাসে। ওনারা যাই করেন আর কি, একটা হলো যে মানুষকে আতঙ্ক দেখানো, ভয় দেখানো, আর অর্থ উপার্জন করার জন্য যত পথ আছে সেই পথগুলো তারা কানেক্টিভিটি তৈরি করে নেয়, যাতে প্রতিদিন তাদের কাছে টাকা আসে। কথার কথা ভাই, আপনার কাছে কথা কথা দেখি টাকা আসতেছে লক্ষ লক্ষ টাকা, তা আপনি কি করেন? আপনার এলাকাতে লোকজনদের দেখানোর জন্য আপনি কি করেন জানেন? লোকজন কিছু ভাড়া করেন, আপনি কিছু দল ছেলে পেলে আপনি, যারা আপনার গ্রুপ গ্যাং, তারা কিন্তু কোনো দলের না, তারা দেশের কোনো লোক না, যারা দেশের ভালো চায় না, আমার মনে হয় না যে তারা দেশের লোক। যে তার মাটিরে ভালোবাসে না, মারে ভালোবাসে না, বাবাকে সম্মান করে না, তারা এই দেশের লোক হতে পারে না। তারা কিছু থাকে আর বাকি আপনি লোকজন করে ভাড়া করে আপনার একটা সংগঠন হয়, একটা মিছিল করে, মানববন্ধন তৈরি করে, আর আশেপাশে সবাইকে দেখায় যে তাদের ক্ষমতা। আমাদের এখানে সাংবাদিক ভাই যারা আছেন তাদের ভিতরে অনেকেই ভালো, বাট আপনারা অনেকেই অনেক কিছু করতে পারেন না। কেন পারেন না? প্রথম চিন্তা করেন ভয়। দ্বিতীয়ত, আমাদের মিডিয়াতে যারা থানা ভিত্তিক, উপজেলা ভিত্তিক যারা আছেন আর কি, যারা আমাদের টিভি চ্যানেলের মেইন সেন্টারে যারা থাকেন, আমি যতটুকু জানি যে আপনাদের সবাই অনেকেরই আপনার বেতন নাই। আপনাদের নিজেদেরই এখানে উপজেলাতে সাংবাদিক করতে হবে, আপনাকে নিজেটা জোগাড় করে নিতে হবে, নিজের অর্জনটা নিজেকে করে দেবে। যার কারণে অনেক কিছুই আপনারা ছেলেও পারেন না। আমি আপনাদের জিনিসটা বুঝি আর কি। তবে আমার এই সাংবাদিক ভাই সহ, স্পেশালি আমাদের রূপগঞ্জের থানা আগে যে লিয়াকত ছিলেন ওসি, উনি মানে এখন ওই রূপগঞ্জের এখন বন্ধ রেখেছেন, বন্দরে ওরা যা করে গেছেন, কাজীও ফেল, কাজীর বাইরে যেগুলো রেখেছিল থানা পুলিশ, ওগুলো ফেল হয়ে গেছে। এখন নতুন একজন ওসি আসছেন, নাম হলো তরিকম। আশা করি তরিকম সব ভালো কাজ করবে না। রূপগঞ্জবাসীরা আর জ্বালায়েন না। এই ক্রিমিনালরা সাহস পায় কোথা থেকে আপনি জানেন? এই প্রশাসনের কিছু দুষ্ট লোকজন যারা আছে, তারা এদের সহযোগিতা করে আর কি, যার জন্য এই শয়তান লোকজনগুলো আপনার সাহস হয়। আমি আজকে রূপগঞ্জে প্রেস কনফারেন্সে, এটাই মনে আমার জীবনের প্রথম প্রেস কনফারেন্স করতেছি রূপগঞ্জ প্রেস ক্লাবে, তাই না? আগে তো কোনো করি নাই না। আচ্ছা, আমার দেশবাসী সবাইকে আমার একটাই আহ্বান, যারা এখন বর্তমানে রূপগঞ্জে দল করতেছেন, এদিকে মিস্টার এম মনির সাহেব, দীপুর সাহেব, আরো দুজন আছেন, টুটু সাহেব আছেন, আরো যারাই আছেন, আমি আপনাদের খুব কষ্ট করে বলে দিই, আমি আগেও বলছি এখনো বলি, দুষ্ট রাজনীতিবিদ যারা আছেন তাদের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ। আমি প্রধান তার লাইফ কিন্তু হেল্প করে দেবো, আপনি চেরু পেবেন না। আমার সবার কাছে একটাই অনুরোধ, আসেন আমরা যে সুবিধাটা পেয়েছি সবাই একসাথে ঐক্য হই, ভালো কাজ করি। আমার স্বপ্ন একটাই যে রূপগঞ্জ আমি পরিষ্কার করে ছাড়বই।